আচ্ছা তা ওই নতুন কি ব্যবসা শুরু করেছিস করলি না তো? ভাই ব্যবসা তো কম বেশি বহুতই করেছি, তা কোনো ব্যবসায়ী বাদ নেই। আর বর্তমান সব ব্যবসায়ী ঢাল সিজন, তাই ভাবছি যে কুরবানি যেহেতু চলে আইছে গরুর ব্যবসাটাই শুরু করে দিই। না ঠিক আছে, মানে শেষ পর্যন্ত দালালিও বাদ দিলি না তুই? আরে না 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 ভাই, দালালি তো তুমি করো, আমি তো আর দালালি করি না। আমি করি আছে প্রকৃতভাবে ব্যবসা, দুটোর ভিতরে পার্থক্য আছে। ও না সবই ঠিক আছে, তবে এই ব্যবসাটা শুরু করে মনে হয় তুই বেশ একটা ঠিক করিস নি খোকা। কারণ 20 বছর ধরে এই লাইনে আসি, এই গরুর দালালি 20 বছর ধরে করতেছি আমি। আর আমার সাথে টক্কর দিয়ে ব্যবসা করা তোর মতো ফুকার দ্বারাই মনে হয় সম্ভব না। আচ্ছা, তাই কই কি কুরবানি চলে আইছে, লস খাওয়ার আগে চা কুচুরির ব্যবসা ধর, ওতেও লাভ হবে না। না মদন ভাই, সিনিয়র হিসেবে পরামর্শ দেওয়ার জন্য তোমার অসংখ্য ধন্যবাদ। তবে মদন ভাই, বিষয়টা আমি মানতে পারলাম না ভাই। কারণ এই খুকা যে ব্যবসা একবার শুরু করে তা শেষ না দেয়া পর্যন্ত থামে না। আচ্ছা, वाह क्या सीन है। জসিম ভাই বাড়ি আছো নাই? জসিম ভাই, বাইগান জসিম ভাই, জসিম ভাই বাড়ি আছো নাই? কান বে জসিম ভাই, জসিম ভাই, আয় ও কি না ভাবি নাই? ভালো আছেন ভাবি? হ্যাঁ আসি, বলো কি হয়েছে কোন? अच्छा ভাবি আইছিলাম তো একটু জসিম ভাইয়ের কাছে। জসিম ভাই বাড়ি নেই, একটু দরকার ছিল, থাকলে একটু ডাক দেন দি ভাবি। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? এ কিডা রে? বাপ রে, কি হয়েছে? তোরা আনি কি কাজ? আয় আর তুই আন্দার আইছিস কা? ভিতরে যা। আয় আয় আয়, চল এই পেশাই, এই পেশাই। কি হয়েছে ক? अच्छा ভাই গরুর ব্যবসা শুরু করেছিলাম তো, তুমি তো মনে হয় জানোই। না জানি না। যাই হোক, এখন তো যাই না গিলে, খোঁজ পেলাম বলে গরু বেচবা, তাই ভাবলাম যে যাই একটু দিয়ে আসি, গরুর দাম দর করে আসি। আচ্ছা, মানে তুই গরু কিনবি, তাও আবার আমার, মানে তোর মতো লোকের সাথে এখন আমার দামাদামি করতে হবে? আচ্ছা তুই কি আমার গরু ধেইছিস? ধেইসনি মনে হয়, কারণ দেখলি তো আর আমার সাথে দামাদামি করতে আসতি নে। আয় ওরে খুকা, এই জসিমের গরু কিনবি সেরাম ঠায় এখনো তো রয়ে পারিনি। আরে ভাই, তুমি মনে হয় আমারে মেলা খানিকটা আন্ডার এস্টিমেট করে ফেলতেছো। আমি মানে এই খুকা, আমারে তুমি মনে হয় ভালো করে চেনো না। আমি যদি চাই, খালি তোমার গরু না, তোমার বউরাও কিনে নে যার ক্ষমতা আমার আছে। আমি হয়তো দুদিন পরে মরবো। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? শালার আমি অবাক হয়ে যাই বুঝছি। 2 দিনের ফুলাভান আমার সাথে ব্যবসা করে টক্কর দিতে আসে, খুকার মতো লোক যদি মদনের সাথে টক্কর দিতে আসে, এটা কি মাইনে নেওয়া যায়? আলো ওরা এইটুক বোঝে না যে 20 বছর ধরে গরুর দালালি করতেছি আমি, আমার সাথে লাগতে একটু হবে? সবই তো বুঝলাম কাকা, তো আমরা এখন মূলত যাচ্ছি কনে, তা তো বলেন না। আর যাচ্ছি আসছে গরু দেখতে জসিমের বাড়ি, বাইগান যে আগে ভাগে যায় গরুটা একটা লাইন করা যায় নাই। খুকা যদি আবার খবর পাই আমার আগে পৌঁছে যায়, তাহলে ঝামেলা হয়ে যাবে না। আচ্ছা, যে আগে ভাগে জাতি হবে এই জন্য। অবশ্য বেশি একটা ঝামেলা হবে না নে, কারণ যত যাই হোক অভিজ্ঞতা তো ওরছে আমার বেশি। জসিম ভাই, জসিম ভাই দাঁড়া, দাঁড়া দাঁড়া, খুকার সাথে কোনো কথা কইছিস? দাঁড়া এদিকে দাঁড়া, মোর কোনো কথা হবে না।
কে আছে গা কে আছে কি করছো কি করছে এ খুকা তুই এনে কে আছিস? अबे साले আরে ভাই তুমি এ জায়গায় আসতে পারলে না, আইসে এত লাফালাফি শুরু হয়েছো কি কারণে? কি কি সমস্যা তোমার? আমি এ জায়গায় আইসি গরু দেখছি, তুমি কেতে আইসে জান? আল্লাহ তুই এদিকে আসবি কি জানি গরু দেখতি সেই কথাটা কথা একেবারে জসিমের গরু কেনবো আমি 2 দিন আগে কয়ে তুই ওর আমি শুনে থাক জসিমের কাছে আমার কাছে কি শুনবে? আমার কাছে কি শুনবে? আরে তুই আইছিলি গরু কিনতি, কিন্তু আমি কি তোরা কোনো সময় কইছি যে তোর কাছে গরু বেচবো? ও কি জসিম না 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 বাড়ি এটা তো তোর কাছে আমি আশা করিনি এবার মুইর পরে বলটি মারি দিলি আরে তুই তোর গরু আমার কাছে বেচবি বা না বেচবি সেটা আলাদা কথা, কিন্তু তোর কাছে তোর গরুটা আমি তো আগে কিনতে চাইছি নাকি এই হিসাবে তো আমার এই গরুটা কেনার অধিকার বেশি। এগুকা তুই বাড়ি এই জায়গা ঝামেলা করিস না, তুই যা বেতন করিস না, যা বাড়ি চল যা, ছোট মানুষ বেশি ঝামেলা করিস না।